যাওয়ার প্ল্যান ছিল, ভাবেছিলাম যে শ্যামসুন্দরী মায়ের কাছে যাবো, বাট যেই জিনিসটা হয়েছে সেই জিনিসটা সবাই আই থিঙ্ক জানো। কলকাতা থেকে এই প্রথমবার আসলাম আমি কালীঘাটের মন্দিরে। এটা বেশ সুন্দর করেছে কালীঘাটের মন্দিরটা, স্কাই ওয়াকটা করে দিলে আরও সুন্দর হয়ে যাবে। হ্যালো হাই নমস্কার এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ল্যাথকো-ফ্রি লাইফস্টাইল। তো লাইফস্টাইল ব্লগ কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আজকে লাইফস্টাইলটা শুরু হলো, তো আজকে ভাবছি কি করব, কি কি অ্যাক্টিভিটি করা যায়। তো এখন একটু বেরোবো, তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর বেরোনো যাবে। এখন অব্দি ল্যাথকো-ফ্রি লাইফস্টাইলকে ফলো না করে রাখলে কী করছো বস, ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও। আর লাইফস্টাইল ব্লগে যদি আরও কিছু অ্যাক্টিভিটি দেখতে চাও, আরও কিছু ইউনিক জিনিস দেখতে চাও, তো কমেন্ট বক্সে জানাতে পারো। আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব না করে যেও না, প্লিজ প্লিজ প্লিজ। সকালে খাবার আছে ভাত, ফুলকপির তরকারি, আর এখানে মাছের ঝোল রয়েছে। তো এই খাবারটা খেতে খেতে আজকে সকালের খাবারটা কমপ্লিট করব। সকালের খাবার কমপ্লিট করে আমাকে একটু বেরোতে হবে এখন, আবার অনেক কাজ রয়েছে সে কারণের জন্য, ঠিক আছে। তো কাল পরশু থেকে শ্যুটটা কমপ্লিট করতে হবে, শ্যুটটা স্টার্ট করতে হবে, ইউনিক ভিডিও ল্যাথকো-ফ্রি পেজের জন্য করতে হবে, সেটার জন্য। আর কালকে আমেরিকান দাদার ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে বললো না। আর যারা দেখোনি তারা দেখে আসো কালকের ভিডিওটা। আমেরিকান দাদার বার্থডেতে আমরা হেভি মস্তি করেছি, হেভি। এই চলে এসছে লিও চলে এসছে। ওকে, তো শেরুকে অন করা যাক, কোল্ড স্টার্ট। আজকে হাওয়াটা মারাত্মক দিচ্ছে, আর ঠান্ডাটাও মারাত্মক পড়বে। ওপর দিয়ে প্লেন যাচ্ছে, ওই দেখো, হ্যাঁ বাড়ির ওপর দিয়ে প্লেন যাচ্ছে। চলো বেরোনো যাবো, মায়ের জয় বড় মা। কে ভাবলাম মায়ের কাছে আসি। জয় মা কালীঘাট মেট্রো, যাচ্ছি মায়ের মন্দিরে। এই সিগনালে দাঁড়িয়ে আছি, চলো যাওয়া যাক। জয় মা। কালীঘাট মানে কলকাতা থেকে এই ফার্স্ট টাইম আমি কালীঘাট আসলাম। সত্যি মা না ডাকলে আসা একদম সম্ভব না, আমি যেটুকু বুঝলাম। জয় মা। এত বছর কলকাতা থেকে এই ফার্স্ট টাইম কালীঘাট আসলাম। মন্দিরটা খুব সুন্দর, ওই দক্ষিণেশ্বরের মতন ওখানে স্কাই ওয়াকটা করে দিচ্ছে। ডালা একটা, ওখানে একটা ডালা, এই দোকান থেকে আমরা একটা ডালা নিচ্ছি। ডালা নিয়ে তারপরে মায়ের কাছে যাবো। এটা বেশ সুন্দর করেছে কালীঘাটের মন্দিরটা, স্কাই ওয়াকটা করে দিলে আরও সুন্দর হয়ে যাবে। বাইরেটা খুব সুন্দর, এখান থেকে পুরো ডালার জায়গা। জয় মা 101 টাকার ডালা। ভিডিও দেওয়া হয়ে গেল, ভেতরে ফোন অ্যালাউ নেই তার জন্য ভিডিও করিনি। কলকাতা থেকে এই প্রথমবার আসলাম আমি কালীঘাটের মন্দিরে। মন্দিরটা দারুণ করেছে, সিরিয়াসলি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য দেখাতে পারিনি। মানে প্রথমবার কালীঘাটে পুজো দিয়ে মনটা একদম খুশ হয়ে গেল। স্কাই ওয়াকটা দক্ষিণেশ্বরের মতন এখানেও স্কাই ওয়াক হয়ে যাচ্ছে, তারপরে তো আরও দারুণ লাগবে মন্দিরটা কালীঘাটে। দর্শন করে নাও। জয় মা। কিন্তু বেশ সুন্দর কালীঘাটে, আমি ফার্স্ট টাইম আসলাম। আমার মতন কারা এখনও কলকাতা থেকে কালীঘাট মন্দিরে আসুন একটু কমেন্ট বক্সে জানিও। সিরিয়াসলি দারুণ মন্দিরটা। মা না ডাকলে সত্যি মায়ের কাছে আসা যায় না, এটা প্রমাণিত। আজকে কোনো রকম ভাবিনি যে আজকে কালীঘাটে আসবো, মায়ের কাছে পুজো দিতে চলে আসলাম। মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেলে ভালো হবে। জয় মা। সবার মনে ইচ্ছা পূরণ করো, নতুন বছরটা যাতে সবার ভালো কাটে মা, আমার সাথে। জয় মা। এই হচ্ছে মায়ের মন্দির। একটাই মন্দির আছে কলকাতা যেখানে মায়ের মূর্তি, সত্যি কালীঘাটের মূর্তিটা দেখার মতো, মানে সিরিয়াসলি। আর এখন মন্দিরটা এত সুন্দর হয়ে গেছে, আমি শুনছিলাম আগে তো মন্দিরটা এরকম ছিল না। আমি ফার্স্ট টাইম আসলাম, দারুণ লাগলো সত্যি আজকে দিনটা। জয় মা। মানে সত্যি মানে পুজোটা দিয়ে একটা আলাদা শান্তি পাচ্ছি। জয় মা তারা। অ্যাকচুয়ালি আজকে সবথেকে বড় কথা হচ্ছে আজকে যাওয়ার প্ল্যান ছিল, ভাবেছিলাম যে শ্যামসুন্দরী মায়ের কাছে যাবো, বাট যেই জিনিসটা হয়েছে সেই জিনিসটা সবাই আই থিঙ্ক জানো। এখনও যদি কেউ না জেনে থাকতো তাহলে আমি বলবো কী করছো, বাট সত্যি এটা আনএক্সপেক্টেড আমাদের ক্ষেত্রে। মানে আমাদের কাছে মা ইম্পর্টেন্ট ছিল, এটা হচ্ছে সবথেকে বড় কথা। সেই জিনিসটা নিয়ে এত বড় একটা স্ক্যাম হয়েছে সেটা সবাই জানে, সেটা আর আমাকে বলে লাভ নেই। দেখ তার জন্য কালীঘাটে মায়ের দর্শন পেলাম। জয় মা। তো সামনে এরকম একটা ফুড জোন বসে পুরো একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এখানেই আজকে এই দোকানটা আমরা ট্রাই করব, ক্রাউনস অফ হেভেন। দারুণ। আমরা অর্ডার দিয়েছিলাম ড্রামস্টিক,
টাকা করে, সাইজগুলো বেশ ভালো, দোকানটা খাবার দাবারও ভালো। আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই যো এটাকে দেখো, এটাকে দেখো, এটাকে এটাকে দেখো একবার, দেখো লিওকে দেখো, বাদরামি করছে, বাদরামি। না না, দেয়ালগুলো কি করেছিস তুই, দেখ দেখ নতুন দেয়ালগুলো কি করেছিস, হাতের খিমচি খিমচি দিয়ে। কি খাচ্ছিস তুই, ছাড়, যেতে হবে না, উঠে বস, উঠে বস, উঠে বস, উঠে বস, উঠে বস, উঠে বস, উঠে বস। দেখেছো 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 দেখেছো, এই এরম করে, এরম 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 করে লিও, লিও এরম করে। ওর সাথে খেলতে হবে আমার। দেখ তো কি করছে মা, দেখ 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 দেখ। আমি লিওকে খেতে দেবো, আমি এখন লুকিয়ে দেবো, মালটা রয়েছে ভেতরে, দেখি মালটা খুঁজে পাই কিনা। এখানটা লুকাবো, এখানটা লুকিয়ে দেবো। আয়, কোথায় আছে? আমার কাছে নেই, আমার কাছে নেই। খোঁজ খোঁজ, কোথায় আছে খোঁজ, কোথায় আছে খোঁজ। সারা গন্ধ পেয়ে গেছে। গন্ধ পেয়ে গেছে। গন্ধ পেয়ে গেছে, ওখানে রেখেছি, ও গন্ধ পেয়ে গেছে। নিয়ে চলে এসছিস, দেখি দেখি, লিও উইন চলে এসছে, পেয়েও গেছো, সাব্বাস লিও, সাব্বাস, পেয়েও গেছে ও। ভাবো মানে একেই বলে কুকুরদের নাক কতটা স্ট্রং, গন্ধতে পেয়ে গেছে। সাব্বাস লিও, সাব্বাস মেরা বেটা, সাব্বাস। রাতে ডিনার হচ্ছে ভাত, আলু ভাজা, এখানে ডিমের অমলেট, আর কি আছে? তোমার খাওয়া গেছে? ওকে, তো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে ডিনারটা শেষ করে আজকে ব্লগটা এখানে শেষ করবো। দেখা হচ্ছে কালকে।